এসে এমন একটা ভুল করেছি যা জীবনেও আর করব না। 700 টাকা আমাকে ধরিয়ে দিয়ে বলেছে মাছ আনবে, মুরগি আনবে আর কিছু সবজি। তখন আমি ওনাকে এই কথাটা না বলে আর পারলাম না, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ হলে তারপরে আমি আমার মতো ভুলেও কেউ হাজবেন্ডের কথা শুনে বাজারে যাবেন না। তেলাপিয়া কত করে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজ আমি এই ব্লগটা স্টার্ট করেছি সকাল 9টা থেকে। আমাদের অলরেডি সকালের নাস্তা শেষ হয়ে গিয়েছে। আজরাক এখনো ঘুম থেকে উঠেনি আর আমার এই থাইটাও খোলা হয়েছিল না, কারণ বাহিরের আলোটা আসলে ও একেবারেই ঘুমাতে চায় না আর পর্দা দিয়ে রাখলেও দেখা যায় আলোটা চলে আসে। আজ সকালবেলা উঠার পরেই আজরাকের পাপা আমাকে বারবার বলছে তুমি আজকে বাজারে যাবে। আমি বললাম কেন? বলছে আজকে বাজারে যাও, বাজার করে আসো, দেখো কেমন লাগে। অনেক চিন্তা ভাবনা করে এই যে হুটহাট বের হয়ে মাছের বাজারে চলে আসলাম। আমি বাজারে এসে এমন একটা ভুল করেছি যা জীবনেও আর করব না। আমি যেহেতু বাজার করি না, বাজার সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়াও নাই। আমাকে এইভাবে বোকা বানাবে আমি কল্পনাও করতে পারি নাই। মাত্র 700 টাকা আমাকে ধরিয়ে দিয়ে বলেছে মাছ আনবে, মুরগি আনবে আর কিছু সবজি আনবে। যদি সব সময় বাজার করতাম তাহলে একটা আইডিয়া থাকতো, ওর মধ্যেই সব কিছু করার ট্রাই করতাম। কত বছর যে আমি নিজের হাতে বাজার করি নাই, সত্যি আমি ভুলেই গিয়েছি যে জিনিসপত্রের এত পরিমাণ দাম। এই টাকা দিয়ে আসলে কোনো কিছু কেনা সম্ভব না। অনেকদিন বাজার না করলে কি হবে? আমিও নাছোড়বান্দা, চেষ্টা করতে দোষ কিসের, তাই না? আমি প্রথমে মামাকে মাছের দাম জিজ্ঞেস করলাম। মামা বিভিন্ন মাছের দাম বলল। তো ভাবলাম যেহেতু রুই মাছটা আমরা বেশি পছন্দ করি, রুই মাছটাই নিব। রুই মাছের দাম জিজ্ঞেস করলাম, বলল 340 টাকা কেজি। এরপর মামা আমাকে মাছ মেপে বলছে 355 টাকা হয়েছে, 340 টাকা দেন। ঠিক আছে মামা, মাছটা আপনি কেটে দেন। মামা খুব সুন্দর করে এই যে মাছটা কেটে দিচ্ছে। আমার কাছে বড় চ্যালেঞ্জিং মনে হচ্ছে, আল্লাহ কি করতে আসলাম। এরপর মামা এই যে মাছটা সুন্দর করে পিচ করে কেটে দিচ্ছে আর আমাকে বলছে আন্টি কিভাবে কেটে দিব। আমি বললাম এক সাইজেই থাকবে, একটু বড় বড় পিস করে কেটে দেন, কয়েক পিস হোক কোনো সমস্যা নেই। ওনাকে আমি যেভাবে বলেছি উনি সেভাবেই কেটে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, একটা জিনিস তো পেলাম। এখন আবার যেতে হবে মুরগির দোকানে। এখন আমি চিন্তা করতেছি আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা যদি এই বাজারে আসে, 4000 টাকাও যদি নিয়ে আসে, 4000 টাকায় কোনো বাজারই হবে না। আর আমি তো নিয়ে আসছি মাত্র 700 টাকা। আমার হাজবেন্ড বুদ্ধি করে আমাকে পরীক্ষা করার জন্য বাজারে পাঠিয়েছে। তার বুদ্ধি তো আমি অলরেডি জেনে গিয়েছি। যেহেতু চলে আসছি সেহেতু কিছুই করার নাই, আমাকে বাজার নিয়ে কিন্তু ঘরে ঢুকতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, আমার হাজবেন্ড যদি বাজার না করে আমাকে টাকা পয়সাগুলো দিত তাহলে মনে হয় আমি অনেক টাকা সাশ্রয় করতে পারতাম। এইটা তো আর সম্ভব না, যেহেতু সে নিজেই বাজার করে, সব কিছু করে, আমার হাতে টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন মাছ নিয়ে চলে আসলাম মুরগির দোকানে। মুরগির দোকানে এসে বলছি মুরগি কত করে কেজি? মামা বলছে পাকিস্তানি মুরগির দাম 340 টাকা আর ব্রয়লার হচ্ছে 210 টাকা। যাই হোক, আমি অবশেষে একটা ব্রয়লার নিয়ে কিছু সবজি নিয়ে আসলাম, কিন্তু সবজির দোকানে গিয়ে আমার পুরাটাই মাথা খারাপ। সবজি, মাছ, মুরগি সবই তো বাসায় নিয়ে আসলাম। সবজির দোকানে কি হয়েছিল আমার সাথে জানেন? যেহেতু সবজি কিনতে গিয়েছি আর খুব বেশি একটা নিব না সবজি, মানুষ আমরা দুইজন, এত সবজি নিয়ে কি করব। আর যেটা আমার সামর্থ্যের মধ্যে, আমি যেই টাকাটা নিয়ে গিয়েছি সেই টাকার মধ্যেই তো আমি সবজি নিব, তাই না? আমি যেহেতু ফুলকপি নিব, ফার্স্টে যে দোকানটাতে গিয়েছিলাম সেই দোকানটাতে ভালো ফুলকপি ছিল না। ওই দোকানটাতে আমি প্রায় সবই সবজির দাম জিজ্ঞেস করে পাশের দোকানে গিয়েছি। তো পাশের দোকান থেকে একটা ফুলকপি নিয়েছি। ভাবলাম যে ওই দোকানে আর যাব না, এই দোকান থেকেই আমি সব জিনিসগুলো নিয়ে যাই। বরবটির দামটা আমি জিজ্ঞেস করলাম, বলছে 100 টাকা কেজি। তখন আমি ওনাকে প্রশ্ন করলাম পাশের দোকানে 80 টাকা কেজি বরবটি নিচ্ছে, আপনার দোকানে বেশি হওয়ার কারণ কি? বলে আমার দোকানে সব সবজির দামই বেশি। তো বললাম আপনি কি
অন্য দেশ থেকে এটা রপ্তানি করে নিয়ে আসছেন? তো বলে না, বাংলাদেশ থেকেই। তখন আমি ওনাকে এই কথাটা না বলে আর পারলাম না। আপনাদের মতো কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য আজকে দেশের এই অবস্থা। আমার সাথে এমন ব্যবহার করার একটাই কারণ ছিল, কারণ আমি হাফ কেজি ওনার কাছ থেকে বরবটি নিব। আমি এমনি একটা চ্যালেঞ্জ নিয়ে বাজারে গেছি, তার মধ্যে আবার সে বরবটির দাম আমার কাছে বাড়িয়ে দিয়েছে। আমার প্রশ্ন হলো, যাদের সামর্থ্য কম, যাদের মানুষ কম, তারা কি হাফ কেজি বরবটি নিয়ে বাসায় ফিরতে পারবে না? এটা কেমন দেশ? যাই হোক, সে কথা থাক। বাজারে তো গিয়েছিলাম, তাই না, শখে শখে। নিজের কাছে যে জমানো টাকাটা ছিল সেটাও কিন্তু আমি শেষ করে বাসায় এসে এই যে এখন তরকারি কাটা বাছা করতেছি। আর চিন্তা করতেছি কোনো দিন ভুল করেও আমি আমার হাজবেন্ডের কথায় বাজারে যাব না। আপনাদের সাথে আমি এই তরকারি ফুল শেয়ার করলাম না। এখানে বরবটি, আলু, ফুলকপি দিয়ে মাছটা ঝোল করব, আর সাথে ভাজি করেছি, ডাল করেছি, সব কিছু করে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিব। শীতের সবজি উঠেছে ঠিকই, কিন্তু স্বাদ আর নাই। কিছুদিন পর যে সবজিগুলো উঠবে সেগুলো দিয়ে সবজি তরকারি যে কোনো কিছু রান্না করলেই খেতে ভীষণ মজার লাগে। এই যে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ হলে তারপরে আমি নামিয়ে নিব। আর যেহেতু সকালটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে, তো ভাবলাম আমি আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দিব। এখানে সকালবেলা যেই চিকেনটা এনেছিলাম এখন কেটে বেছে এটা খুব ভালো মতো আমি এই যে লবণ পানি দিয়ে মেখে রেখেছিলাম, এটা এখন ক্লিন করে নিচ্ছি বারবিকিউ বানানোর জন্য। রেস্টুরেন্টে তো অনেক দাম দিয়ে খেতে হবে, তাও আবার এক পিস। তো ভাবলাম আজকে ফুল চিকেনটাই বারবিকিউ করব। এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস, টক দই, বারবিকিউ মশলা এবং দিয়ে দিয়েছি আদা রসুন, সাথে একটু ধনিয়া পাতাও আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া এবং একটু জিরা তেলে তারপরে গুঁড়া করে দিয়েছি, ফ্লেভারটা অনেকটাই ভালো হয়। আমি রাঁধুনির বারবিকিউ মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলাটা ব্যবহার করতে পারেন। এই যে চিকেনগুলো আমি খুব সুন্দর করে এখন মেরিনেট করে রেখেছি, আর এখানে আমি আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি টক দই, ইস্ট এবং লবণ দিয়ে, একটু হালকা চিনি দিয়েছি, সাথে এই যে মিক্সড করে এখন ঢেকে রাখবো, এটা ফুলে ডাবল হয়ে যাবে। চিকেন ফ্রাই এই যে তুলে দিয়েছি। আমার যেহেতু এখানে বারবিকিউ অপশন আছে, তাই বারবিকিউ অপশনেই আমি এটা দিয়ে দিয়েছি, খুব দ্রুতই হয়ে যায়, একটুও ঝামেলা নাই। আর এই যে দেখুন এদিকে আমি নানগুলো বানিয়ে নিয়েছি, যেহেতু রাতে করেছি অনেক বেশি প্যারা ছিল, একা একা করেছি। আর সাথে একটু মেয়োনিজটা বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার বারবিকিউ নান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো ভুলেও কেউ হাজবেন্ডের কথা শুনে বাজারে যাবেন না, তবে বাজারে গেলেও ভুল কিছু হয় নাই। 700 টাকার মধ্যে যে আমি এত ভালো খাবার প্রেজেন্ট করতে পারবো চিন্তাও করতে পারি নাই। আজ এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।